সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো রুম টেম্পারেচারে হতে হবে। 1 টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি। এরপর যে আমি 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এখন আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ডিমের মিশ্রণের সঙ্গে ময়দাটা মিক্স করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে আমি ভালো করে মতে সফট করে নিচ্ছি। ডোটা আমি পিঠা তৈরি করার জন্য রেডি করে নিয়েছি। এখন একটা বেলনির সাহায্যে বড় একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা আমি মোটা করে বেলেছি। তারপর আমি একটা ছাঁচ নিয়েছি, সেটা দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। আমি সবগুলা পিঠা কিভাবে তৈরি করে নিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে, বলার তেমন কিছু নেই। দেখেন আমি ছোট ছোট লিচির মতো করে কেটে নিয়েছি। এখন আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করা একদমই সহজ। এই পিঠাটা তৈরি করার জন্য তেমন কোনো সময়ের প্রয়োজন নেই। এখন কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেছে। আমি ভেজে নিচ্ছি। আজকের এই পিঠাটা কিন্তু কোনো রকমের তেল ছাড়াই কিন্তু ভেজে নিতে হবে। দেখেন আমি কত সহজে একটু কুক করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকমের তেল ইউজ করি না। যারা কিন্তু তেলের নাস্তাটা পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে নাস্তাটা তৈরি করে বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন। এই ধরনের নাস্তাগুলো ছোট বড় সবারই পছন্দ হয়। আমার নাস্তাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। খেতেও কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদমই সহজ। দেখেন কত সুন্দর হয়েছে। কোনো রকমের চা চুলায় বসিয়ে কিন্তু নাস্তাটা তৈরি করা যায়। দেখলেন তো কত সহজে বিকালের কত সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেল। আমি একটা আপনাদেরকে চিড়ে দেখাচ্ছি। দেখেন কত সফট নরম তুলতুলে হয়েছে। এই নাস্তাটা খেতেও কিন্তু অনেক টেস্টি। এই নাস্তাটা কিন্তু বিকালে চা রেডি হওয়ার আগে তৈরি করে নিতে পারেন। অয়েল ছাড়া কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।